ডিয়ার ভিউয়ার, কিউএলএব এর পক্ষ থেকে আমি মাহমুদ জানাচ্ছি স্বাগতম। আজকের ক্লাসে আমরা নিউজপেপার ডিজাইন সম্পর্কে জানবো এবং দেখব কিভাবে নিউজপেপার ডিজাইন করতে হয়। আমি একটা নিউজপেপার ডিজাইন করতে যাচ্ছি, তো আমি নিউজপেপারগুলো কেমন হয় সেটা আমরা দেখার জন্য এখানে দ্য ডেইলি স্টার লিখে সার্চ করি। আচ্ছা, দ্য ডেইলি স্টার লিখে সার্চ করলাম, দেন এখানে আমি ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পরে এখানে আমরা সাপোজ ধরেন এই পেজে যদি ক্লিক করি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কয়টা কলাম রয়েছে। দেখেন, পত্রিকার নাম, হেডলাইন, দেন হচ্ছে এখানে টোটাল 1 2 3 4 5 5টা কলাম রয়েছে। এখন আমরা এখান থেকে জাস্ট সাইজে এসে এখান থেকে আমরা ট্যাবলয়েড এই সাইজটা ইউজ করে দিব এখান থেকে। দেন সাইজ যা নেওয়া দরকার অটোমেটিক নিয়ে নিবে। দেন কলামটা এখান থেকে জাস্ট 5টা কলাম দিয়ে দিব, ঠিক আছে। দেন জাস্ট এখান থেকে এখন ব্লিড আমরা 0.25 এখানে ব্লিড দিয়ে দিতে পারি, দেন ওকে, ঠিক আছে। তো এখন আমরা এখানে কাজ করব। তো ফার্স্টে আমি এখান থেকে এই পর্যন্ত একটা শেপ নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে এই পর্যন্ত আমি ফার্স্টে একটা শেপ নিলাম, দেন নেওয়ার পরে আমি এখন যেটা করব যে এখানে এরকম 30% মতো করে দিব, ওকে, ঠিক আছে। দেন এখন আমি যেটা করব যে এখানে একটা হেডলাইন হবে বা পত্রিকার নাম হবে এখানে। আচ্ছা, তো এখান থেকে এই পর্যন্ত এখন আমি নিলাম, নিয়ে এখানে লিখে দিচ্ছি দ্য ডেইলি স্টার। দেন সাইজটা আমরা বাড়িয়ে দিচ্ছি, ওকে, 70 দিয়ে দিলাম সাইজটা। দেন এখান থেকে আমরা কি করব, বোল্ড স্টাইলটা দিয়ে দিব, কি বোল্ড, ঠিক আছে। এখান থেকে আমরা স্টাইলটা দিয়ে দিলাম বোল্ড। আচ্ছা, দেখেন এখান থেকে আমরা অ্যালাইনমেন্টের মাধ্যমে আমরা কিন্তু কাজটা করতে পারি। এখন নিচে কি হবে, নিচে হবে ডেট। আচ্ছা, এখন ধরেন কি হলো, এটা হচ্ছে আপনার আগস্ট, সাপোজ ধরেন 15 আগস্ট, অথবা ধরেন 15 জানুয়ারি, হচ্ছে 2021 দিয়ে দিলাম, ঠিক আছে। 2021, দেন নিচে সাইজটা একটু বড় করতে হবে, ফ্রেমের সাইজটাকে। আচ্ছা, এখানে এখন আমরা কি দিব, 15 জানুয়ারি 2021। এখানে ধরেন আপনার আরো বাংলা, ইংরেজি, সরি বাংলা আরো সন, হিজরি সন এগুলো থাকতে পারে, বা অ্যারাবিক যে হিজরি সন গুলো আছে, এই বাংলা মাসের নাম, ঠিক আছে, বা আরবি যে ইয়েগুলো আছে হিজরি সন, সেগুলো এখানে নিচে আমরা
দিয়ে দিতে পারি। এখানে আমি দিয়ে দিচ্ছি বারের নাম যেমন থার্সডে। আচ্ছা, দেন এখন এখানে দুইটা লাইনের মাঝে স্পেসটা আমার বেশি মনে হচ্ছে। আমি এখান থেকে বিটিং এর মাধ্যমে আমি কমিয়ে দিতে চাচ্ছি। ওকে, এতটুকু থাকুক। আচ্ছা, এখন আমরা যেটা করব, সেখানে ফার্স্টে একটা হেডলাইন হবে। ঠিক আছে, ফার্স্টে একটা হেডলাইন হবে। তো হেডলাইনের জন্য আমরা এখান থেকে কি করব, আর একটা ফ্রেম নিব। এখান থেকে হেডলাইনটা হবে আর হচ্ছে 3 কলাম পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত। মানে এটা একটা নিউজের হেডলাইন হবে। আচ্ছা, আমি আগে এখানে ফ্রেমগুলো ক্রিয়েট করে নিই, দেন একটা ইমেজ হবে। কারণ একটা নিউজ হলো, নিউজের নিচে একটা ইমেজ বসবে। বাস, দেন এখানে আপনার হচ্ছে এই আপনার এটার উপরে একটা নিউজের এই যে এখানে ডেসক্রিপশন কিছু টেক্সট থাকবে। তো আমি কপি করে করে এই সাইডে দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে এখানে ধরেন নিচে আর একটা হেডলাইন হবে, ফ্রেম নিয়ে নিলাম। দেন এখানে নিচে আবার কলাম আবার ফ্রেম তৈরি করে রাখবো নিউজের টেক্সট গুলো বসানোর জন্য। অলটা চেপে ধরে এইভাবে বসিয়ে দিচ্ছি। দেন ডান সাইডে এখানেও আর একটা ফ্রেম করতে হবে। দেন এইখান থেকে আমরা এই যে এই পর্যন্ত টোটালটা জুড়ে কি আর একটা নিউজ হবে। দেন এখানে লেফট সাইডে এখানে ছোট করে করে একটা ইমেজ বসবে। দেন সেটা সম্পর্কে আবার একটা নিউজ হবে। আচ্ছা, তো এই দুইটাকে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি। গ্রুপ করে নিয়ে এখন আমরা অলটা চেপে ধরে ধরে এভাবে নিচে নামাই দিব। আচ্ছা, এখন সবগুলো ধরে আমি একটু ছোট করে ফ্রেমের মধ্যে নিয়ে আসি। ওকে, তো এখন আমার ফ্রেমটা কিন্তু হয়ে গিয়েছে। ফ্রেমটা হয়ে গিয়েছে, এখন আমি এখানে আমার যে টেক্সট বা ইমেজ বসানোর প্রয়োজন সেগুলো এখন আমি বসাবো। আচ্ছা, তো এই নিউজ পেপারে আমার যে ইমেজগুলো বসানো লাগবে, তো সেগুলো আমি এখান থেকে আগে সেভ করে নিই। মেল স্মোক ইমেজ। ওকে, সো এখান থেকে আমি কিছু ইমেজ সেভ করে নিব। ধরেন আমার নিউজটা স্মোক নিয়ে বা স্মোকের আপনার বাজে দিকগুলো নিয়ে হবে। এই ইমেজটাও নিচ্ছি। এই ইমেজটাও নিচ্ছি। ওকে, সো এরকম ভাবে আমি কয়েকটা ইমেজ এখান থেকে নিয়ে নিলাম। ওকে, তো এখন আমি চলে যাচ্ছি ইনডিজাইনে।
এখন এখানে একটা হেডলাইন, তো আমি এখানে লিখে দিচ্ছি হেডলাইন গোজ হেয়ার। এখান থেকে আমি বোল্ড দিয়ে দিচ্ছি, দেন এখান থেকে টেক্সটের সাইজটা বাড়িয়ে দিব। টেক্সটের সাইজটা এখান থেকে আমরা 40 ইউজ করব, 40 বা 42 এরকম দিতে পারি। দেন এখন হচ্ছে এখানে আমরা একটা ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য আমরা ফ্রেমটা সিলেক্ট থেকে ফাইল থেকে প্লেস, ডেস্কটপ, দেন এখান থেকে ফার্স্টে আমি এই ইমেজটা বসিয়ে দিই। দেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে ইমেজটাকে ফ্রেমের মধ্যে নিয়ে আসবো। ওকে, দেন তারপরে এখানে কিছু নিউজ টেক্সট দিয়ে দিচ্ছি। টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। দেন এখানেও টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। দেন এখানেও টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। টেক্সটগুলো এখানে বসিয়ে দিলাম। দেন টেক্সটগুলো চাইলে আমরা অ্যালাইনমেন্টের সাহায্যে এই ধরনের অ্যালাইনমেন্ট করে দিতে পারি। আচ্ছা, তারপরে এখানে আর একটা হেডলাইন হবে নিউজের, হেডলাইন গোজ হেয়ার। ওকে, দেন নিচে আবার কিছু নিউজ হবে। টাইপ টুল দিয়ে ক্লিক করলাম, দেন টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। এখানেও টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, দেন এখানেও টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। ওকে, সো এইগুলো আমি অ্যালাইনমেন্টের সাহায্যে এভাবে করে দিচ্ছি। এখান থেকে আচ্ছা হলো, এরকম থাকুক। এখন ডান সাইডে আমি আবারও টেক্সট বসাবো। এখানে আর একটা হেডলাইন হবে, এখানে আমি লিখে দিচ্ছি হেডলাইন গোজ হেয়ার। আচ্ছা, দেন এখান থেকে আমার লেখার অ্যালাইনমেন্টটা আমি এটা রাখছি সেন্টার। দেন সাইজটা বাড়াতে হবে, এখান থেকে সাইজটা বাড়িয়ে দিলাম, দেন বোল্ড করে দিলাম। দেন এখান থেকে টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, এখান থেকে এটা দিয়ে দিলাম। আচ্ছা, দেন তারপর এই পাশে কি হবে? আচ্ছা, সবগুলোকে আমরা সিলেক্ট করে আগে আনগ্রুপ করে দিব। কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ। ওকে, দেন এখন এইটা সিলেক্ট করলাম, করে ইমেজ বসাবো, ফাইল থেকে প্লেস। ওকে, এখানে বসিয়ে দিলাম। এখানে আমরা টাইপ টুল দিয়ে ক্লিক করছি, ক্লিক করে কিছু টেক্সট বসিয়ে দিব। কারণ এখানে কেমন থাকে, যেমন এই নিউজটা বাকি নিউজ রয়েছে এত পৃষ্ঠার এত নম্বর কলামে, ঠিক আছে। এখানে ফাইল থেকে প্লেস, অলমোস্ট আমাদের কাজটা ডান। আচ্ছা, দেন এখানে নিউজ দিয়ে দিতে হবে, টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। তারপর এটা সিলেক্ট করে ফাইল থেকে প্লেস, দেন এখান থেকে আমি এই ছবিটাই দিয়ে দিচ্ছি আবারও। ছবিটা অনেক বড়, ছবিটাকে বসিয়ে দিলাম এখানে। দেন এখানে কিছু টেক্সট বসিয়ে দিচ্ছি।
আচ্ছা, দেন নিচে এখানে আরেকটা ইমেজ বলবে ফাইল থেকে প্লেস, এই ইমেজটা আবার বসিয়ে দিচ্ছি। দেন এখানে টেক্সট টাইপ থেকে ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট। ওকে, সো আমার কাজটা মোটামুটি হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে একটা হেডলাইন থাকলো, দেন এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে, দেন এখানে নিচে এই নিউজটা সম্পর্কে কিছু ব্রিফ দেওয়া হয়েছে, তারপর এখানে আরেকটা হেডলাইন দেওয়া হলো, দেন আরেকটা নিউজ এখানে দেওয়া হয়েছে, ডান সাইডে একটা বড় করে একটা কলাম, আর বাম সাইডে এখানে চারটা ছোট ছোট নিউজ ক্লিপস এখানে দেওয়া হয়েছে, এবং বাকি নিউজগুলো কোন পেজে আছে সেগুলো এখানে লিখে দেওয়া থাকবে। ঠিক আছে, এটাকে আমরা যদি একটু দেখতে চাই, তো দেখেন আমার নিউজ পেপারটা দেখতে এরকম লাগছে। এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য ফাইল থেকে সেভ অ্যাজ, দেন এখন হচ্ছে ইনডিজাইন ফরম্যাট, এখানে আমি লিখে রাখছি কি নিউজ পেপার। আচ্ছা, ইনডিজাইন ফরম্যাটে সেভ হলো, দেন এখন আমরা পিডিএফ ফরম্যাটে সেভ করবো আবার। তো পিডিএফ ফরম্যাটে সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট, দেন এখানে আমরা সেভ করব হচ্ছে দুইটা মিডিয়াতে, একটা হচ্ছে পিডিএফ প্রিন্ট যদি প্রিন্টের জন্য হয়ে থাকে, তো এটা হচ্ছে পিডিএফ প্রিন্টের জন্য এটা সেভ হচ্ছে, দেন ওকে। আমরা দেখি যে আসলে সেভ হচ্ছে কিনা। হ্যাঁ, এখানে দেখেন সেভ হয়েছে, দেন ফাইল থেকে এক্সপোর্ট, এই দেখেন পিডিএফ এ সেভ হয়েছে, দেন এখন আমরা সেভ করবো কি ওয়েবের জন্য। ঠিক আছে, ইন্টারেক্টিভ এটাতে ক্লিক করলাম। আচ্ছা, এখানে আমি একটু রিনেম করে দিব, সেভ। ওকে, এটাকে সেভ করে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাবো যে অটোমেটিক আমার এই যে পিডিএফটা এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখেন ওপেন হয়ে যাচ্ছে অটোমেটিক। ওকে, চলে আসছে দেখেন। ঠিক আছে, তো এখান থেকে এখন আমরা এই যে আমাদের নিউজ পেপারটা দেখতে পাচ্ছি। তো এখন দেখেন, দেখে কিন্তু নিউজ পেপার মতো মনে হচ্ছে। তো অনলাইনে আমরা এভাবে নিউজ পেপার করতে পারি। এভাবে আসলে খুব সহজেই চাইলে অ্যাডোবি ইনডিজাইন থেকে আমরা নিউজ পেপার করতে পারি। এভাবে বাকি যে পেজগুলো রয়েছে পেজগুলো নিয়ে দেন আমরা কাজ করতে পারি। ঠিক আছে, সেটা 5 পেজ হোক, 6 পেজ হোক, যে কয় পেজ হোক করা যাবে, কোনো সমস্যা নেই। তো ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটি আপনারা উপভোগ করেছেন এবং আপনাদের ভালো লেগেছে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।